হে এভরিওয়ান, গুড আফটারনুন, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মুন, আর আশা করব তোমরা সবাই ভালো আছো এবং অবশ্যই তোমাদের লাঞ্চ নিয়ে বসে পড়েছো। আমি 1:45 বাজে, এই দেখো ঘড়ি রয়েছে, 1:45 সময় আমি বসলাম অ্যাট লাস্ট এগ রোল করে। আজকে আমার লাঞ্চের মেনু হচ্ছে এগ রোল। এটাই মনে হলো সব থেকে শর্টকাট, জানো তো, তাই জন্যে এটা নিয়েই বসে পড়েছি। আর একটু তো ভেরিয়েশন তো সবারই ভালো লাগে, তাই না? আর ওই ভাত, তরকারি, চচ্চড়ি, ডাল, ওই সব আর আমার একদম ভালো লাগছে না। মাছ মাংসের দিকে তো যেতেই ইচ্ছে হচ্ছে না, তাই জন্যে ভাবলাম কি খাই, তাই মাথা থেকে বার করলাম সব থেকে শর্টকাট এগ রোল করে ফেলো। তো এগ রোল করলাম, তোমরাও কিন্তু এরকম এগ রোল করে লাঞ্চে খেতেই পারো, এবং ভেতরে যদি বোনলেস চিকেন থাকে তো চিকেনের পিসেসও দিয়ে দিতে পারো, দারুণ খেতে হবে। আমার কাছে বোনলেস নেই, আর আমি যেহেতু একা আছি না, বোনলেসের খুব একটা ইউটিলিটি নেই। মানে বোনলেস থাকলেই চিলি চিকেন, মাঞ্চুরিয়ান, অমুক তমুক এসব আগে খুব করতাম, গুড্ডি ভালোবাসতো। এখন আর নিজের জন্য করতে ভালো লাগে না, ফালতু কী হবে, বোনলেসটা এনে পড়েই থাকবে, ওই জন্য না আর আনি না। তো এমনি এগরোলই যথেষ্ট, ভেতরে শসা, টমেটো, পেঁয়াজ আছেই, সস আছে, দেখলেই কি করে করেছি, আমার ব্লগে দেখিয়েছি। তো এবারে খাওয়ার পালা, খেয়ে নিই। খেতে কিন্তু হেভি হয়েছে। প্রত্যেক দিনই যে ভাত খেতে হবে এরকম তো কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই। যেদিন যেরম হয়। এত গরম হচ্ছিল না, কাগজটা ভালো করে প্যাকও করতে পারিনি, আর পরোটাটাও প্রচণ্ড গরম ছিল, ওদিকে আমারও গরম হচ্ছে, দুয়ে মিলে আমি আর ভালো করে কাগজটা আর ফোল্ড মানে র্যাপ করতে পারিনি। সে পারি না পারি, কিন্তু খেতে হেভি হয়েছে। বিট নুন দিয়েছি ভেতরে, হেভি খেতে হয়েছে। সারাদিন ধরে আকাশটা না একদম চাপ হয়ে আছে, জানো, আর অন্ধকার টাইপের। এখানে তো আমি জানলা ফেস করে বসেছি বলে মনে করছো তোমরা খুব আলো, আসলে কিন্তু অন্ধকার। মেঘলার দিনে যেরকম হয় আর কি। আজকে জুন মাসের শেষ দিন, 30 তারিখ। দেখতে দেখতে জুনটাও কেটে গেল। মাসটা শুরু হয় যখন, তখন মনে হয় বাপরে এখনো 30-31 দিন কাটাতে হবে। তারপর যখন 29-30 তারিখ এসে যায় তখন মনে হয় কেটে গেল মাসটা। আসলে কি বলতো, যত নিজেকে তুমি ব্যস্ত রাখবে না, তত দিনটা তাড়াতাড়ি কাটবে। যত চুপ করে বসে থাকবে, 7-5 চিন্তা করবে, তত দেখবে সময় আর কাটতে চাইছে না, দিন আর পার হতে চাইছে না। আমি তো নিজেকে চেষ্টা করি ভীষণ ব্যস্ত রাখার, এই ফ্যাব্রিকের কাজ, ভ্লগিং, এডিটিং, অমুক তমুক, ম্যাগু, এইসব নিয়ে নিজেকে পুরো একদম মানে কর্মব্যস্ত মধ্যে রাখি আর কি। এই যখন এসিতে শুই তখনই একমাত্র যে আমি জাস্ট এমলেসলি মোবাইল দেখছি এইসব, আদারওয়াইজ আমি বসে থাকি না।
বসে থাকলে পাগল হয়ে যাবো, জানো তো, সময় কাটতে চাইবে না। নিজেই নিজের সব উপায় বার করে নিয়েছি। এই যে চিলি সসটা কিনেছি না, সুইট চিলি সস, তোমরা কিনতে পারো, জানো তো, হেভি খেতে, খুবই টেস্টি। আর যে কোনো মুখরোচক খাবারে না নুনের থেকে বিট নুন দেবে, এক্সট্রা টেস্ট হয়। কাঁচা নুন এমনিও তো খেয়ে কোনো ফায়দা নেই, শুধু ক্ষতি করে। আগে এই সসটা ছিল না, গুড্ডিকে করে দিতাম টমেটোর সস দিয়ে, তাও খুব অল্প, ও তো সস খায় না। এই সসটা অনেক আগে কিনতাম, তারপরে না একদম ভুলেই গেছি। তারপর হঠাৎ মনে পড়লো, মনেও পড়তো না, ব্লিঙ্কিটে এই ঘোরাতে ঘোরাতে দেখছি এইটা, আরে এটা তো আমি আগে খেতাম, খুব টেস্টি, মনে পড়ে গেল, আনিয়ে নিলাম। তোমরা আনাতে পারো, খুব টেস্টি। এক একজন আবার আমাকে বলছো এই খেয়ে দেখাও, ওই খেয়ে দেখাও। আমি কিন্তু একদম প্রথম বলেই দিয়েছিলাম, এটা আমি সেই রকম ইটিং শো করতে বসছি না। এটা আমি একেবারে একা একা খেতাম, বোর হতাম, ভালো লাগতো না, তাই জন্য তোমাদের সঙ্গে গল্প করতে করতে খাই, যা হবে সেটাই খাবো। তোমাদের চয়েস মতো রান্না করে তো পসিবল না। একজন আমাকে সাজেস্ট করো যে তুমি ঘুরতে যাও না, ট্রাভেল এজেন্ট একটা ধরে কোথাও বেরিয়ে এসো, ঘুরে এসো। যারা লেকে তারা কি জানে না আমার ছোট মেয়ে আছে, এবং আমি কিন্তু হারগিজ আমার ছোট মেয়েকে কোনো ক্রেশে রেখে আমি বেড়াতে যাব, এটা হবে না।
আমার জন্ম দেওয়া 2 সন্তানকে যখন কোনোদিন হস্টেলে বা বোর্ডিংয়ে বা ক্রেশে কোনোদিন রাখতে পারিনি, তখন আমার এই ছোট মেয়েকেও কোনোদিন রাখতে পারবো না। কাজে এগুলো আমাকে সাজেস্ট করে কোনো লাভ নেই। জানি হয়তো আমার ভালোর জন্যই বলছো তোমরা, যাতে বোর্ডামটা একটু কাটে, আমি একটু বাইরে কোথাও বেড়াতে যেতে পারি, সেই চিন্তা করেই তোমরা বলছো। কিন্তু প্লিজ একটু মাথায় রেখো, আমার ছোট মেয়ে আছে। ও আমার নিজের 2 ছেলেমেয়ের থেকে 1%ও কম নয়। তো খাওয়া হয়ে গেল, এবার জল খাবো। দুটো এগরোল আমার জন্য এনাফ। তো আজকের মতো খাওয়া দাওয়া শেষ। যদি আজকের খাওয়া তোমাদের ভালো লাগে, আজকের মেনু তোমাদের ভালো লাগে, তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। সব ঠিকঠাক থাকলে অবশ্যই আবার চলে আসবো পরের একটা ইটিং শো নিয়ে। টিল দেন তোমরা খুব ভালো থেকো, সাবধানে থেকো। লাভ ইউ অল।